যখন মসজিদের প্রতি আসক্তি জন্মাবে, নামাজ আপনাকে টানবে, তিলাওয়াতে কোরআন আপনাকে টানবে, আমার নবীর বিরহে আপনার চোখ দিয়ে পানি পড়বে, তো মনে করবেন আপনার ডিসকাশন মদিনা শরীফের মধ্যে শুরু হয়েছে। আমার নবীর দরবারে আপনি গ্রহণযোগ্য হয়েছেন, হুজুর গৌসে মাইজ ভান্ডারীর দরবারে আপনি গ্রহণযোগ্য হয়েছেন। এটা হতেই পারে না যে আপনি শুধুমাত্র নামনিহাত কিছু কাজ করে ইনাদেরকে আপনি সন্তুষ্ট করে ফেলবেন। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যদি আপনার উপর রাজি থাকে আপনি বুঝতে পারবেন আপনার মা বাবা আপনার উপর রাজি। এটা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয়, স্কুল কলেজে পড়া লাগে? কোনো জায়গায় যেতে হয় না। মা বাবার চেহারা আপনাকে বলে দেবে তারা আপনার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট। আর কিছু সাইট এনভায়রনমেন্টাল কিছু সাইন এটা আপনাকে জানিয়ে দেবে মা বাবা আপনার উপর সন্তুষ্ট। অনুরূপ পাবে আমার উপর যদি আমার আল্লাহ খুশি থাকে, আপনি এক সেকেন্ডের জন্য আমার আল্লাহকে আপনার জবান থেকে সরাইতে পারবেন না। ঘুরে ফিরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ঘুরে ফিরে দেখবেন আচ্ছা আপনার উপর আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে। কেমনে বুঝবেন? একটা পিঁপড়াকে মারার পরে যদি ভিতর থেকে আপনার নিজেকে পাপী পাপী মনে হয় তো বুঝবেন আমার আল্লাহ রাজি হয়েছে আপনার। মানুষ না বেটা, একটা পিঁপড়া।